জিনিসটা নিয়ে সারা বিশ্বে মাতামাতি ছিল, সেটা হচ্ছে ফিফা বিশ্বকাপ। তা একটা দিন হয়ে গেল, তার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন স্পেন অলরেডি সেটা যোগ্যতা অর্জন করে নিয়েছে, যে প্রপার বা এটা বলতে পারেন যে সঠিক দেশ, যে দেশ সব থেকে ভালো খেলেছে এবং যোগ্যতা সম্পন্ন দেশ স্পেন, সেই খিতাবটা অর্জন করেছে বা ডিজার্ভিং ক্যান্ডিডেট আপনারা যেটা বলতে পারেন। কিন্তু আর্জেন্টিনা, যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল 2022-এ, সে যে ধরনের ফুটবল খেলেছে থ্রু আউট দ্য টুর্নামেন্ট আপনারা বলতে পারেন, বা ম্যাচের শেষে যে ব্যবহারগুলো, সেটা আর্জেন্টিনার দেশের মতন প্লেয়ারদের পক্ষে থেকে এটা কাম্য নয়, কিন্তু তারা এই ধরনের করে আসছে। কারণ রেফারি বলুন, এই পরিমাণ পক্ষপাতিত্ব হয়ে যদি রেফারি করে কোনো ম্যাচে, যেখানে ফিফা ইন্টারন্যাশনাল জায়গায় একটা ম্যাচের প্রেজেন্টেশন পরিচালনা করে, তারাও যদি একটা বড় টিমের প্রতি একটা কি বলবো ফেভারেবল পজিশন তাদেরকে দেয়, অনেক সময় গোল হয়ে যায়, মানে ফাইনাল ম্যাচে একটা গোল হয়ে যায়, সেখানে ফাউল দিয়ে ক্যান্সেল করে দিয়েছে। গ্রুপ রাউন্ডে একটা ম্যাচের সাথে একটা ছোট টিম, মেবি ইজিপ্ট সম্ভবত, তাদের সাথেও ম্যাচ একটা গোল হয়ে গেছে, সেই গোলটাকে ক্যান্সেল করে দিয়েছে। মানে এভাবে আর্জেন্টিনা যেভাবে ফাইনালে উঠেছে, সেখানে আমার মনে হয় না আর্জেন্টিনা ডিজার্ভিং ক্যান্ডিডেট ছিল। স্পেন একমাত্র ডিজার্ভিং ক্যান্ডিডেট। আর যে পরিমাণ ফুটবল খেলেছে স্পেন, আপনারা ফাইনাল ম্যাচে আপনারা দেখতে পাচ্ছেন, তার রেজাল্টই বলে দেয় 1-0, ধারে কাছে ঘেঁচতে যায়নি। মেসি বলুন, মেসির টিমমেট বলুন, শুধুমাত্র এই টিমে তো মেসি বলেই সবাই চেনে, আর তো কাউকে কজন চেনে। তো ওভারঅল যদি বলবো, স্পেন অসাধারণ ফুটবল খেলেছে এবং সেটার যোগ্যতার পরিচয় দিয়ে সে বিশ্বকাপের খেতাব অর্জন করেছে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো স্পেনের আগামী দিনে ফুটবল ভবিষ্যৎ? এবং অতি অবশ্যই অ্যাজ এ ইন্ডিয়ান ফ্যান হিসেবে আমরা আশা করব 2030-এ আগামী যে বিশ্বকাপ হতে চলেছে, তাতে কি ভারত কোয়ালিফাই করতে পারবে না, এটা কিন্তু বিশ্বাস খবর। আরেকটা স্পেশাল আপডেট, আপনারা জানেন আন্ডার-17-এর যে ইন্ডিয়াদের জুনিয়র টিম, সেটা ব্রাজিলকে হারিয়ে অলরেডি চ্যাম্পিয়ন হয়ে গেছে, সেটাও একটা বিশাল আপডেট ছিল। আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি বিগত কতদিন আমার শারীরিক অসুস্থতার কারণের জন্য। কিন্তু আপনাদের স্পেনের খেলা এবং ওয়ার্ল্ড কাপ যে জয়ী স্পেন, তার সম্পর্কে বা তারা কেমন খেললো, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।